প্রবল বর্ষণ ও উজানের ঢলে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হবিগঞ্জের 3টি ইউনিয়নের অন্তত 35টি গ্রাম। এই ঘটনায় ইতোমধ্যে বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও মাছের পুকুর। অনেকেই বানের জলে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন। আর এসবের জন্য নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। আমরা তো মনে হয় জায়গা বাসা আছে ফিসে ইটেন আর কয়েকদিন ইটেন ভেঙে যাবি। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে একটি চক্র খোয়াই নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে বাঁধ দুর্বল হয়ে ভেঙে পড়ে। শুধু তাই নয়, ঝুঁকির মুখে পড়েছে চুনারঘাট উপজেলার রাজারবাজার বনগাঁও আশ্রয় প্রকল্পের 160টি ঘর। কুরবানির কিছুদিন আগে থেকে তারা জোর প্রকার এখানে বালু তুলতেছে আমাদের জায়গাতে। প্রতিবাদ করাতে ওরা হুমকি ধমকি দিছে যে তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা যা পারো তা কর। আইন অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নির্ধারিত দূরত্বের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ, কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। সরকারের যে জায়গা নাল নিশানা মারছে এই জায়গার ভিতরে আছে এবং আমরা বালু তুলতেছি। আর তাদেরকে বলছি আমরা যদি আমরা বালু তোলাতে এই ঘরের বা কারো কোনো ক্ষতি হয়, এই ক্ষতিপূরণ আমরা তাদেরকে দিব। বালু ব্যবস্থাপনা আইন রয়েছে, যারা লিজ দিতেন সেখানে নিয়ম নীতি রয়েছে, কিন্তু সমস্ত নিয়ম নীতি তোয়াক্কা করা হয়। বালু যেভাবে ড্রেজার মেশিন দিয়ে তোলা হচ্ছে সেটা তো অবৈজ্ঞানিক পন্থায় তোলা হচ্ছে। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সামিউল আলম বাদী হয়ে মোহাম্মদ ইকবাল হোসেন ও মামুনুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আর অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। সরকার এখান থেকে ইজারা দিয়ে 2 পয়সা কামানোরও সরকারের কোনো আগ্রহ নেই। অবৈধভাবে যারা এই সুবিধাটা নিচ্ছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ডিসি সাহেব, ইউএনএস সাহেবদেরকে নির্দেশ দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক।